হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকার সবচেয়ে প্রাচীন আর ঐতিহ্যবাহী মন্দিরগুলোর মধ্যে এটি একটা। চলো আজকে তোমাদেরকে নিয়ে একটু এক্সপ্লোর করি এই সুন্দর জায়গাটা। আমি যদি ঢাকায় থাকি তাহলে প্রত্যেক সোমবারে এখানে আসার চেষ্টা করি। এই মন্দিরে প্রতি সোমবারে শিবের মাথায় জল অর্পণ করতেই আমার মূলত আসা হয়। আর আজকে আমি কিন্তু অনেক ফুল বেলপাতা পেয়েছি। আমার থালাটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম ফুল, বেলপাতা, প্রসাদ, দুধ, জল, আগরবাতি, মোমবাতি আর ছোট্ট একটা কাঠগোলাপ ফুলও কিন্তু ছিল। আর তৃতীয় নাম্বার স্তম্ভে আজকে আমি সহজেই খালি পেয়ে যাই, তো সেখানে আমি শিবের মাথায় জল অর্পণ করলাম। এই লিঙ্গতে আমার আগে কখনো জল অর্পণ করা হয়নি, তো আজকে দিতে পেরে আমার ভালোই লাগছিল। আর সর্বশেষে এখানে আমি মোমবাতি, আগরবাতি প্রজ্বলন করে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম। আর আজকে কিন্তু আমি তোমাদেরকে সুন্দর একটা গাছ দেখাবো। এই গাছটার নাম ছিল পিস লিলি। আর এই গাছে কিন্তু সুন্দর অনেক সাদা ফুলও ফুটেছিল। এরপরেই আমি চলে যাই মা ঢাকেশ্বরীর দর্শন করতে। আপনারা এখন মা ঢাকেশ্বরীর দর্শন করছেন। যেহেতু বাইরে অনেক গরম ছিল, তো আমি মন্দিরের একটু ভিতরে মূল মন্দিরের কাছেই একটু ফ্যানের নিচে বসেছিলাম। খুবই গরমের মধ্যে আসলে আমার বাসায় আসতে ইচ্ছে করছিল না, তাই এখানে বসে আমি আমার শ্বশুরবাড়ির জন্য একটা পঞ্জিকা কিনেছিলাম, সেটাই বসে একটু পড়ছিলাম। আর মন্দিরে বসে থাকলে কিন্তু এমনিতেই মন ভালো হয়ে যায়। আর শেষে আমি মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই তো আমার ছোট্ট একটা ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।